পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট পাবেন বাংলাদেশিরা, এটা তাদের নাগরিক অধিকার, এমন একটি মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের। এটা নিতান্তই দারুণ খবর, স্পেশালি দেশের বাইরে থাকা প্রবাসীদের জন্য। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখলেও নানাভাবে প্রবাসীদের সেই ভূমিকা অস্বীকার করা হতো। প্রবাসীদেরকে নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হতো। যেগুলো প্রবাসীদের দাবি দেওয়া ছিল সেগুলো কোনো কালেই পূরণ হয়নি। যদি জুলাই আগস্ট বিপ্লবের কথা বলি, প্রবাসীরা কিভাবে সেখানে ভূমিকা রেখেছে। আপনারা জানেন যে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে এশিয়া, ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া এই সমস্ত নানান মহাদেশের প্রায় 1,20,00,000 প্রবাসী রেমিটেন্স শাটডাউন করে রেখেছিল। বিভিন্ন দেশে দেশে আন্দোলন সংগ্রাম হয়েছে। তারা মূল দেশের অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন ধরনের চিঠি দিয়েছে, স্মারকলিপি দিয়েছে এবং আন্দোলন সংগ্রাম করেছে। বাংলাদেশের ছাত্র জনতার সাথে একমত পোষণ করে স্বৈরাচার সরকার পতনে অগ্রণী ভূমিকা রেখেছে। প্রবাসীরা কি চায় সেই বিষয়ে যখন আমরা দেখেছি যে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ উদ্বোধন করা হয়েছিল প্রবাসীদের জন্য, সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে সেটি অ্যাকসেপ্ট করতে পারেনি, কারণ প্রবাসীরা যখন বিদেশ থেকে দেশে যায় তার স্বজনদের কাছে যাওয়ার যে তাড়াহুড়ো থাকে, সেখানে ভিআইপি লাউঞ্জ আসলে প্রবাসীদের কোনো কাজে আসবে না, সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তবে আজকের যে খবর সেটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট পাবে। এতে শুরুতে যেটা বলছিলাম যে প্রবাসীরা বেশি লাভবান হবে, কারণ বিদেশে বসে একটা পাসপোর্ট তৈরি করতে গিয়ে অনেক সময় অনেক হয়রানির শিকার হতে হয়। বাংলাদেশে পুলিশ ভেরিফিকেশনের নামে অতিরিক্ত অর্থ আদায় করার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে প্রবাসীরা মুক্ত হবে এবং অতি শীঘ্রই সে পাসপোর্টটা হাতে পাবে যদি পুলিশ ভেরিফিকেশন না লাগে। সেক্ষেত্রে তার বৈধ হওয়ার ক্ষেত্রে কিংবা কাগজ রিনিউ করার ক্ষেত্রে কিংবা তার এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার ক্ষেত্রে পাসপোর্টটা গুরুত্ব বহন করে। এবং সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ছাড়া যদি সে পাসপোর্টটা পায় তাহলে পাসপোর্টটা অতি দ্রুত পাবে, কারণ আগে যেখানে একটা পাসপোর্ট পেতে 2-3 মাস সময় লাগতো, এখন হয়তো বা সেটা 10-15 দিনের ভিতরে পাওয়া সম্ভব হবে। পুলিশ ভেরিফিকেশনের নামে যে অতিরিক্ত সময় কিংবা অতিরিক্ত অর্থ আদায় করা হতো সেই বিষয় থেকে আসলে মুক্ত হওয়া গেছে। এছাড়াও আমি যেটা বলছিলাম জুলাই আগস্ট বিপ্লবে প্রবাসীরা কিভাবে অবদান রেখেছে, প্রবাসীদেরকে নিয়ে আরো অনেক কাজ করার কথা বা জায়গা রয়েছে। সেই জায়গাগুলো এই অন্তর্বর্তী সরকার যদি একটু নাড়া দেয়, হয়তো বা প্রবাসীরা সবচেয়ে বেশি খুশি হবে, কারণ তারাই দেশের মূল চালিকা শক্তি, অর্থনীতির বিদ বলা হয়ে থাকে। কারণ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চালিকাকে তারা শক্ত করছে, মজবুত করছে এবং এই রেমিটেন্সের উপর ভিত্তি করে সরকার নানা ধরনের কর্মকাণ্ড করতে পারছে। তো সুতরাং এই জায়গাতে সরকারের আরো কাজ করা উচিত। যে সমস্ত দেশগুলোতে ভিসা বন্ধ আছে সেই জায়গাগুলোতে কিভাবে ভিসা ওপেন করা যায়, দক্ষ জনশক্তি কিভাবে বিভিন্ন দেশে পাঠানো যায়। আপনারা জানেন যে করোনা ভাইরাসের পর পৃথিবীর বিভিন্ন দেশে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগগুলো অন্যান্য দেশ চায়না, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল তারা আসলে গ্রহণ করছে। সেখানে কেন বাংলাদেশিরা পারছি না? কারণ বাংলাদেশিদের এই জায়গায় কাজ করার যে লোকগুলো সামর্থ্য রয়েছে সেই লোকগুলো আসলে যোগ্য লোক নয়, সেই জন্য আমরা এই জায়গাগুলো ফিল আপ করতে পারছি না। অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন থাকবে যে সমস্ত দেশে ভিসা বন্ধ রয়েছে সেই ভিসাগুলো কিভাবে ওপেন করা যায়, কিভাবে আমাদের দেশ থেকে দক্ষ জনশক্তি প্রেরণ করা যায় এবং যে সমস্ত জায়গায় প্রবাসী বাংলাদেশিরা নানানভাবে হয়রানির শিকার হন, বিশেষ করে দূতাবাসগুলোতে, সেগুলোতে আরো উন্নত করা এবং তাদেরকে মোটিভেশন করে প্রবাসীদের সাথে কিভাবে সুন্দর ব্যবহার করা যায়, প্রবাসীদের কাজগুলো কিভাবে সুন্দরভাবে সমাধান করা যায়, এই জায়গাগুলোতে আসলে কাজ করতে হবে। নিশ্চয়ই আমি বলবো এই পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট এটা অন্তর্বর্তী সরকারের একটা বড় উদ্যোগ এবং বড় সাফল্য। বিশেষ করে 1 কোটি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই যে তারা এই একটি উদ্যোগ নিয়েছে যেখানে প্রবাসীরা অবশ্যই লাভবান হবে। এছাড়াও আর বাকি যে সেক্টরগুলোর কথা বললাম, যে জায়গাতে অন্তর্বর্তী সরকারের কাজ করার সুযোগ রয়েছে সেই জায়গাগুলোতে কাজ করে প্রবাসীদেরকে আরো বেশি বেশি কাজের সুযোগ করে দেওয়া। তারা কাজ করতে পারলেই দেশে রেমিটেন্স যাবে, বৈধভাবে অর্থ যাবে, দেশের চালিকা শক্তি আরো বৃদ্ধি পাবে। তারা এই জায়গাগুলোতে আরো বেশি কাজ করবে সে প্রত্যাশা ব্যক্ত করছি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।